মুর্শিদপুর দরবারে আগুন লাগাই দিছে। জেঠ যেমনে পারে সুরের মতন গুরু লয়ে যেতেছে গা, ছাগল লয়ে যেতেছে গা, দরবারে যা আসি আগুন তো লাগাইছে, ওই ফাঁকে আবার চুরিও করে। আচ্ছা আপনারা কোন অনেকে জেহাদি বলে বহে, আমি কিতা কইতাম হ্যাঁ রে সুমাইতা ইডি শুন না কেউ কিছু দি কন না আপনারা। আপনার বাড়ি থেকে কিছু লয়ে গেলে শুন না, এত শুন না আওয়ারের ডাহায় ঘুমের করে নিলে না সুর সজাগ থেকে যদি বন্দুক মারা লইয়া যায়, এটা কিতা কয় আওয়াতের ডাহায়। এই মোল্লাড়ি তো ডাহায়, কথা কয় না, এটি আওয়ারের ডাহায়। হুজুর না হইলে আস্তা মরা ডাহাই তুই লইল, কথা কয় না। না হইলে করস তো করস ওই দরবারও বাঙ্গস। এবার এগুলা বুঝি হারাম, হারাম দিকে আগুন লাগাই দিতে ন্যায্য নেই। এটা কোন হালাল কিও বাজার নীলা যে চুরি কইরা বেড়ার এই তাল বাসন হেতা বালিশ লেফ কম্বল ছাগল মাগল নিতাস, ইডি কোন জায়েজ? লজ্জা করে না, শরম করে না? নলা জিয়া দে হাইবে ওহমান্য ফেট, ফেটের ঘরের ফেট, নাল্লুত্তা ফেট, নাউজুবিল্লাহ কইতেন না? ফিরের দরবারে গুরু জব করে হাইলে এটা শিরিক নাকি? তা কারণ হিসুরিটা দিয়া দিকেন দরবারের হিসুরিটা কত মজা, হাল আর লুল্লা পরে এমএ মুছে, কথা কয় না। আসেনি আসেনি তো হাইবার বালা জায়েজ আর সারাফত বদলামি ইতান মানুষের কাজ কোন? তোরা যেহেতু কিছু করস আমরা তো কিছু বলি না, কারণ এইগুলা করলে কোনোদিন মানুষ এক হওয়া যায় না। আলেম যদি এক হইতে চাও তাহলে এক প্ল্যাটফর্মে আসো, কথা কয় না? কি কি এক প্ল্যাটফর্মে আসো। কেন? ওই প্ল্যাটফর্মটার নাম কি? গুলামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? হাত তুলে দেখান তো, নারে তাকবীর। বান্দা যখন কবরের মধ্যে দেওয়া হবে, কবরের মধ্যে দেওয়ার সাথে সাথেই বান্দার প্রশ্ন করার জন্য ফেরেশতা এসে হাজির। ঢুকতে চাইবে একজন ফেরেশতা, ঢুকতে গিয়েই সর্বপ্রথম বাধা সৃষ্টি হবে। ঢুকতে চাইবে কবরে, খবরদার এরে আল্লাহর ফেরেশতা এই মুহূর্তে ঢোকা যাবে না, তুমি কে? আমি তার নামাজ। সুবহানাল্লাহ। এখন তাকে ঢুকতে দেওয়া যাবে না, এখন সে পেরেশানিতে আছে, বাম দিকে যাবেন। না ফেরেশতা এখন ঢোকা যাবে না, তুমি কে? বাধা সৃষ্টি করছো, আমি তার রোজা। এইভাবে প্রতিটা আমল একের পর এক বাধা সৃষ্টি করবে। ফেরেশতারা বলবে, ওই ফেরেশতা বলবে শুধু একটা প্রশ্ন করে চলে যাব, ভিতরে আমি যাই, একটু ঢুকার সুযোগ দাও। আল্লাহর বান্দা আরামে ঘুমাবে, দেওয়া হলো একটু সুযোগ। গিয়ে ঢুকে বলবেন, রে আল্লাহর বান্দা তুমি জীবনে যা কিছু করেছো একটা কাজ করো। কি কাজ? কাজটা হলো এই, তোমার আমল নামাগুলি লিখতে শুরু করো। জীবনে যা কিছু করেছ আমল নামা লিখতে শুরু করো। বান্দা বলবে, ফেরেশতারে আমার কাছে তো কলম নাই, আমার কাছে কাগজ নাই, কোনো সমস্যা নাই, তোমার পরনের কাপড়ের কাপড়টা দিয়া কাগজ বানাইয়া নাও। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। পরনের কাপড়টা দিয়া কাগজ বানাও, এত লম্বা কাগজ, তুমি লিখবে, কাপড় বাড়তেই থাকবে, কোনো সমস্যা হবে না। বান্দা লিখবে, তো আমি এটাকে কাগজ বানাইলাম, কলম পাবো কোথায়? শাহাদত আঙ্গুল দ্বারা তুমি লিখতে শুরু করো, পালি কালি পাবো কোথায়? তোমার মুখের লালা কালি হয়ে যাবে। আল্লাহু আকবার। বান্দা লিখতে লিখতে জীবনের সব নেক আমল লিখবে, সব আমল লেখা শেষ। এবার গুনার কাজ জীবনে যা কিছু করেছো লেখো। এই কথা গিয়া তো বান্দা আটকে যাবে, লিখতে চাইবে না। জীবনে তার জীবনে যদি জিনার কাজ থাকে কেমনে লিখবে? তুমি তোমার জিনার কর্ম লেখো, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, জবানের জিনা, অত্যাচার, জুলুম, বেবিচার, পরের হক, যা সে সব লিখতে শুরু করো। বান্দা আটকে যাবে আর মাথায় তাফরাইবে, জীবনে কি করলাম?
বাসার উপায় নাই রে, লেক বাসার উপায় নাই, আগুন দাও দাও করে জ্বলবে। বন্দা যদি লেখতে গিয়া নেকের পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহু আকবার কোন, নেকের সংখ্যা যদি বেশি হয়ে যায় লেখতে কোনো সমস্যা নাই, গুনার সংখ্যা যদি বেশি হয় বারবার লেখতে চাইবে না, শুধু বারবার লিখতে চাইবে না। ফেরেশতার চোখ রাঙ্গানি তাকিদে লিখতে যখন শুরু করবে আর চোখের পানি ছাড়বে, বলবে জীবনে কি করলাম, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, সুবহানাল্লাহ বলুন। জবান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, সর্ব অঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, বাঁচার উপায় নাই। আজকের এই মাহফিলে যারা বসে আছেন, এক ফেরেশতা লিখতেছেন কারামান কাতিবিন, আছে কি না? যারা বলেন আছে কি না? মুনকার নাকির আছে কি না? দুইজন দুই জায়গায়, কারামান কাতিবিন, নেক আর বদ। আয় হায়, এখানে যারা আছেন জান্নাতি, জানেন কত বড় সৌভাগ্য, যিনি গুনার কাজটা করে, নেকের কাজটা করে, কলমটা থাকে, যিনি নেক লিখবেন ডান কাদের ফেরেশতা কুচকুচ করে লিখবেন আওয়াজ ছাড়া। কিন্তু ওই বন্দা যখন গুনার কাজে যায়, বাম কাদের ফেরেশতা কই কলমটা দে, কই একটু পরে, কই কি লাগি, কই হেতো গুনাহ করতাছে যাইতাছে, যদি আদাফত গিয়া ফিরে আয়ে, সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি আল্লাহ কি ভাগ্য করে দিছে। যখন আদাফত যা তখন কলমটা দে, কলমটা কি পুরাটা তো গেছে, ঘে তো এখনো দীক্ষা সারছে না, মনে করেন সিনেমা হল, দীক্ষা সারছে না, আর এখন তো দেখতেছে, যদি দীক্ষা সেরার সাথে সাথে তওবা করিলা, সুবহানাল্লাহ কইতেন না? কলমটা দিতে চায় না। এরপরে লাস্ট বাড়িতে ফিরার পরে এবলা নে, তো ওজন করছে না, এবলা লেখ। আর যিনি নেক লেখেন সুবহানাল্লাহ কইতে দিরিও, আওয়াজ করতে দিরিও না, কচ্ছরদা লিখে বয়ে থাকে। এবার বলেন যারা বয়ে রইছেন এদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? আওয়াজ করে বলেন না মিয়ারা, সৌভাগ্য না দুর্ভাগ্য? তাইলে মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। আচ্ছা, এতগুলি মানুষ, লোক তো মোটামুটি কম দেখা যায় না এত রাত্রে, এবং যারা বসছেন মোটামুটি পরিপাটি মানুষ, কিন্তু আওয়াজ দিমন কুইরা আওয়াজ। এই যে আমার আগে যিনি আলোচনা করেছেন গাজী রিয়াজুল হাসান আল কাদরি সাহেব, আপনাদেরকে উজ্জীবিত করেছেন যে এখন আর বসে থাকার সময় না। কালকাও দেখছেন মুর্শিদপুর দরবারে আগুন লাগাই দিছে, যে যেমনে পারে সুরের মতন গুরু লয়ে যেতেছে গা, ছাগল লয়ে যেতেছে গা, দরবারে যা আসিত আগুন তো লাগাইছে, ফাঁকে আবার চুরিও করে। আচ্ছা আপনারা কোন অনেকে জেহাদি বলে বহে, আমি কিতা কইতাম হ্যাঁ সুমাইতাম, ইডি শুন না কেউ কিছু দি কন না। আপনারা আপনার বাড়ি থেকে কিছু লয়ে গেলে শুন না, এত শুন না আওয়ারের ডাহায়, ঘুমের করে নিলে না সুর, সজাগ থেকে যদি বন্দুক মারা লইয়া যায়, এটা কিতা কয় আওয়াতের ডাহায়। এই মোল্লাড়ি তো ডাহায়, কথা কয় না, এটি আওয়ারের ডাহায়। হুজুর না হইলে আস্তা মরা ডাহাই তুই লইল, কথা কয় না। না হইলে করস তো করস ওই দরবারও বাঙ্গস, এবার এগুলা বুঝি হারাম, হারাম দিকে আগুন লাগাই দিতে ন্যায্য নেই, এটা কোন হালাল? কিও বাজার নীলা যে চুরি কইরা বেড়ার এই তাল বাসন হেতা বালিশ লেফ কম্বল ছাগল মাগল নিতাস, ইডি কোন জায়েজ? লজ্জা করে না, শরম করে না? নলা জিয়া দে হাইবে ওহমান্য ফেট, ফেটের ঘরের ফেট, নাল্লুইতা ফেট, নাউজুবিল্লাহ কইতেন না? ফিরের দরবারে গুরু জব করে হাইলে এটা শিরিক নাকি? তা এখন হিসুরিটা দিয়া দিকেন, দরবারের হিসুরিটা কত মজা, হাল আর লুল্লা পরে এমএ মুছে, কথা কয় না। আসেনি আসেনি তো হাইবার বালা যায়, আর সারা পথ বদলামি, ইতান মানুষের কাজ কোন? তোরা যেও তো কিছু করস, আমরা তো কিছু বলি না, কারণ
এইগুলা করলে কোনোদিন মানুষ এক হওয়া যায় না। আলেম যদি এক হইতে চাও তাহলে এক প্ল্যাটফর্মে আসো, কথা কয় না কি কি, এক প্ল্যাটফর্মে আসো। কেন? ওই প্ল্যাটফর্মটার নাম কি? গোলামে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? হাত তুলে দেখান তো। নারে তাকবীর। পিছনে লোক রাখো, বুঝছি আগের থেকে পিছনে বুঝছি, আপনি জিতা করবেন এটা জানি। কন্যা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ুন যেন আওয়াজটা মদিনায় চলে যায়। কারণ এখন গভীর, রাত্রটা গভীর, বড় রাত্র তো। এই গভীর রাত্রিতে আশেক মাস আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ দেনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। যেই শরীরে মশা মাছি বসেল না যার জীবনে, যেই শরীরে মশা বসেল না যার জীবনে, আহাকে মন করে মারেল পাথর দুষ্ট কাফের বেঈমানে। আল্লাহ, যুবক বাবারা জবান খুলে, আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা, মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজকের এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি বৃন্দ, আমন্ত্রিত উলামায়ে আহলে দ্বীন তথা উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমন্ত্রিত মেহমান বৃন্দ, উপস্থিত প্যান্ডেলের নিচে দুয়ার প্রাককালে পূর্ব মুহূর্তে যারা বসে আছেন, আমার মুরব্বী বাবারা, যুবক ছেলেরা, কচিমনা বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কলেজ, মাদ্রাসা, হাই স্কুল, অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দরা, কৃষক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, ব্যবসায়িক ভাইয়েরা, মাহফিল ইন্তজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দ, সকলের খেদমতে সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ঠিকঠাক করে কোন তো দেখি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলেই ভালো আছেন? জি। আল্লাহ যেন আরো ভালো রাখেন, তবে ভালোটা যেন নবীর পক্ষে থাকে। আমিন কর। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। আমরা প্রত্যেকটি মানুষ দুনিয়াতে যখন আশাই হয়েছে মরা লাগবে, বলেন বাবারা, মরা লাগবে না? জি। উপায় আছে? আচ্ছা চিন্তা করে কোন তো দেখি, এই জগতে আপন বলতে কেউ আছে? একটু হিসাব করে দেখেন। এখন কেউ যদি কয় যে হুজুর কি বিহু, আমার বৌদি আমার লাগে জীবন দিয়ালা, এবার অত বিহু আমার দিয়ে সবচেয়ে বড় আপন বউ, কারণ এই বউর লাগে মা ছাড়ছি, বাপ ছাড়ছি, সব সাইডে আমি আলাদা বাসা লইছি। আসেনিও? আছে আছে। কথা কয় না, আসেনি আসেনি? এমন ভালোবাসার লোক আছে না, বউর লাগে জীবন দিয়া লাগব। আর জীবন দেওয়া অসুবিধা নেই, কিন্তু মা বাপরে দিয়া নাকি বলে না, মা বাপরে দিয়া। আমার প্রত্যেকটা মুরিদকে বলেছি, কলার ছুরিটা হুজুরের বাড়িতে নিবার আগে আগে চুলাইয়া মায়ের মুখটা দিয়ে আসো। তোমার মাই বলবে যে একটা ছুরি নিয়ে তোর ফিসাবরে দিয়া, তাহলে তুমি দুইটা পাইতেছো, মা বাবা তোমার মুর্শিদ। কথা বলে ঠিক না? জি। আমরা দেশের কিছু যুবক আছে, বাবা রে বাবা বিয়াটা করে দিলে যখন বউ পাইছে না, আটার বস্তাটা লয়ে বুঝিস আসেনি, সিল্লি দিয়ে একটা কাম দেয় আর কি, ও আল্লাহ রে, মা মরলে মা ফাওয়াজা, বাবা মরলে কিতারে, বাবা এটা টানে না কি লেগে, এটা তো একদম আওয়াজ দেয় না, বাবা মরলে বাবা ফাওয়াজা,
বউ মরলে বউ পাওয়া জানা গো। কান্দে একটা গিয়া মগায় জিগা কিরে তুই এভাবে কান্তা সুৎকির লিগা? মা মরলে মা পাওয়া যা। আমার মা মরছে কতলা বিডাতে আমারে কইছে বাবা কান্দিস না কান্দিস না। আমি যা বলা কান্দি, সবাই আমার সান্ত্বনা দিয়ে কইছে কান্দিস না কান্দিস না, আমরা তো তোর মা আসিও। কদিন পরে আব্বা মরছে, কত বেড়াতে কইছে কান্দো না, আমরা কি তোমার বাবা না? বাবা আমরা তো তোমার বাবা, ওই কান্দো না। কদিন পরে হলার আমার বউটা মরেছে, একটা ভিডিও কইল না কান্দিস না, আমরা তো তোর বউ আসি। ওই এলিকে আমি মনের জ্বালাই কান্দি। মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, মগর বউ মরলে বউ পাওয়া যায় না। এমন আসেনি সাহসী পুরুষ? হ্যাঁ, লেড়া মার হা বেড়াইতে আসেনিও। হায় হায় হায়, মায়ের কলজাটার মধ্যে আঘাত দেয়, মারে থাপ্পড় লইয়া যায়। নাউজুবিল্লাহ বলেন না। বাপ বুড়া হইলে ঘরের থেকে ধাক্কা দা বাইর করে কতলা ফিরি তোর জ্বালা টিকতারি না। তার জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর জান্নাত কি হারাম? মায়ের দোয়ায় অলি হয়, বাবার দোয়ায় অলি হয়। ফির সাহেব যদি 1000 বার দোয়া করে আর মা বাপ যদি দোয়া উল্টা করে, কিয়ামত পর্যন্ত এই দোয়া আর যাইতো না। দোয়া উল্টা বেরেক মারবো। কি মারবো? উল্টা বেরেক মারবো। আপনার প্রথম স্থান হচ্ছে ঘরের ভিতরে কোথাও বের হয়ে গেলে মা বাবার 2টা বুড়া আঙ্গুলে চুমা দিবেন, সেজন্য আল্লাহর জান্নাতের চুকাটে চুমা দিয়ে বের হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। কথা একটা মনে পড়ে গেছে, কয়লাই বইলাম। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, উনার পীরের নাম নূর মোহাম্মদ জঞ্জবি। নূর মোহাম্মদ জঞ্জবি। নূর মোহাম্মদ জঞ্জবির মুরিদ, অর্থাৎ দরবারে সবসময় থাকে, অবস্থান করে। এবারের একটা পুত 12-13 বছরের হঠাৎ করে হারিয়ে গেছে। তো একটা ছেলে যার হারা সে জানে, কথা কয় না, চিল্লায় না, কি চিল্লান কান্না। তো মহিলারা কিন্তু খুব তীক্ষ্ণ বুদ্ধিওয়াল, কয়ে তো কান্নাকাটি করতেছ, তোমার পীর না বলো আল্লাহওয়ালা, ওনার কাছে গিয়ে বলো না উনি আমাদের সন্তানের সন্ধান একটু দিয়া দিতে পারে। সুবহানাল্লাহ বল। এখন এই বেড়া কইতেছে, দেখ অতলা কথা কইস না, আমি আমার পীরের কাছে গিয়া খাদেমগিরি করি ঠিক, কিন্তু আমার পীর আমি এই কথা বলতে পারবো না, এই সাহস আমার নাই। আর আমরা অনেক সময় ফোন দিয়ে কিতা জানি নি, হুজুর কিতারে বাবা দোয়া করি না, আমার রাজা আসে শৈলটা বালা নাই ডাহালি সেইরা। কেমন মুরিদ দেশ আছে চিন্তা করেন। হ্যাঁ, রাজা আসে লাগে দোয়া করতাম। কয়েকদিন আগেও একটা ফোন দিছে, এর ছাগল বলে সেইরা, এই ছাগলের লাগি দোয়া করতাম। কিন্তু একটা দিন কয় না যে হুজুর কোন জায়গায় ডুব দিলে রসুল পাকের জিয়ারত হয়, এই পত্র একটু বাতায় দেন। যেই কারণে আমরা এই দুর্দশা। মুরগির রোগ হইছে হুজুরে দোয়া চায়, কিন্তু তোর যে আত্মার রোগ আছে এটার জন্য দোয়া চায় না। আসেনি আত্মার বেমার আসেনি? যার কলব মুর্দা তার চাইতে বড় বেমার আল্লাহর জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ কোন। কইতাম নি কেউ মিয়ারা কিছু কর না, কইতাম হুজুর আমার একটা কথা, কি 1 মাস হয়ে গেছে আমার ছেলে আমি পাই না। কি হইছে? বাবা চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তেছে আর বলতেছে, হুজুর 1 মাস হয়ে গেল আমার সন্তান পায় না। কোথায় আছে কোনো সন্ধান নাই। দয়া করে আমার সন্তান শুধু আছে না নাই এই কথাটাই যদি বলে দেন তাহলে আমি যথেষ্ট, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। হুজুর গো, আমি একটা মাত্র আমার সন্তান, আমি সহ্য যেমন করি বা না করি আমার স্ত্রী পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। আমি কিচ্ছু চাইব না, শুধু বলেন আমার সন্তান আছে কি নাই। আপনারা বলুন, যাদের রাডার পরিষ্কার,
এই রাডারের নাম হলো ইলমে বেলায়ত। সুবহানাল্লাহ। কোন দলিল? আল ইলমু ইলমানে, ইলম দুই প্রকার, ওয়া হুয়া ইলমুল মুআমালা ওয়া ইলমুল মুকাশাফা। একটা শরীয়তের ইলম আর একটা মারিফাতের ইলম। ইলমুল মুকাশাফা ওয়া হুয়া নূরুন, এটা একটা আলো, ইউজহারু ফিল কালবে, প্রকাশ হয় অন্তরে, ওয়া ইউশাহিদা বিহিল গায়বা। আল্লাহর কোন বান্দা যদি অর্জন করে, এক জায়গায় বসে তামাম জগতের খবর নেই। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আকাইদে নসবির মধ্যে লেখেন কেরামতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কেরামত সত্য। মান আনকারা কেরামতুল আউলিয়া ফাকাদ আনকারা মুজিজাতুল আম্বিয়া। যারা ওলিদের কেরামতকে অস্বীকার করলো, তারা যেন নবীদের মুজিজাকে অস্বীকার করলো। আল্লাহু আকবার বলো। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমি কি পারি? তোর সন্তান কোথায় আছে? আছে না নাই আমি কেমনে বলবো? কুরুজুরে গিয়া কয়, হুজুর আপনি না বললে কে পারবে? সুবহানাল্লাহ। দয়ালে মানুষ দিয়ে মানুষ বানাও, মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? দয়াল তোমার লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। আদমের সৃজন করে রাখিলা জান্নাতে, কোন কারণে পাঠাইলা আবার দুনিয়াতে গো, আবার দুনিয়াতে? তার ভিতরে আছো তুমি গো, তার ভিতরে আছো তুমি, কেবা তোমার দেখা পায়? সুবহানাল্লাহ বলো। তার ভিতরে আছো তুমি, কেবা তোমার দেখা পায়? দয়াল তোমার লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। দয়াল তোমার লীলা খেলা বোঝার সাধ্য আমার নাই। আল্লাহু আকবার। একটু দয়া করে মুর্শিদ গো আপনি বলে দেন। উনি চোখটা বন্ধ করে খুলেই বলতেছেন, নূর মোহাম্মদ জঞ্জবি বলতেছেন, তোর ছেলে চীন দেশের একটা দ্বীপচরের মধ্যে একটা দোকানের পাশে অবস্থান করছে। রাডার কত পরিষ্কার! ওই রাডার কোত্থেকে আসলো? ওই রাডার আসে কোন ব্যক্তি যদি নীরবে নির্জনে কামাই করে, বক্তা চায় নিজেকে প্রকাশ করার জন্য, বক্তা চায় নিজেকে ইজ্জত পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য। কিন্তু যারা নবীর গোলাম, আবেদ, ইবাদত বন্দেগী করতে করতে আবদাল হয়ে গেছে, সে চায় নিজেকে গোপন করার জন্য। মৌলবী চাই, মোল্লা চাই ইজ্জত পাওয়ার জন্য, আবেদ চাই না ইজ্জত পাওয়ার জন্য, আবেদ চাই আমার মাবুদের সাধনার জন্য। আল্লাহু আকবার। আবেদ মাহফিলে দুই চার কথা বলেই দুনিয়ার মানুষ যখন ঘুমাই যায়, আবেদ চক্ষু বন্ধ করে মাবুদের প্রেমের সাথে, মাবুদের সাথে সম্পর্ক লাগায়। ডাক দিয়া কয়, মাবুদ তুমি আমার হয়ে যাও, আমি তো তোমার হয়ে গেলাম। ডাকতে ডাকতে আমার আল্লাহ খুশি হয়ে তাকে একটা সম্পদ দান করে। এই সম্পদটার নাম হচ্ছে ইলমে বেলায়ত। আল্লাহু আকবার বলুন। ওই বেলায়ত যখন তার মধ্যে এসে যায়, ওই বেলায়ত দিয়ে যখন প্রকাশ হয়ে যায়, ওইটাকে বলা হয় কেরামত অথবা কামালিয়াত। বেলায়ত দ্বারা কামালিয়াত প্রকাশ হয়ে যায়, কামালিয়াতের প্রকাশটাকে বলা হয় কেরামত, অলৌকিক ক্ষমতা। আল্লাহু আকবার। আমি চোখ বন্ধ করে চীন দেশের দ্বীপচরের মধ্যে, চীন দেশের দ্বীপচরের মধ্যে নাম। এবার কই, হুজুর গো, মনে মনে ভাবতেছে আমি তো কইছি আর কিছু কইতাম না, আছে কি নাই এটা কয়ে দেন। এখন চোখ বন্ধ করে কই, হুজুর আমাকে মাফ করবেন, আমি বলছিলাম তবে আরেকটু কথা। কি? আপনি বলছেন চীন দেশের দ্বীপচরের মধ্যে, যিনি বলতে পারে মিনিটের মধ্যে চীন দেশের দ্বীপচরের মধ্যে, উনি তো ইচ্ছা করলে আমার ছেলেটারে আইনাও দিতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? আছে যেহেতু কইছেন আইনা দেখ। তুই দি আগে হিডা কইসলে অহন হিডা কসকে আমি কই যামু, আমনে স্যার আমার জায়গা আছে। সুবহানাল্লাহ কইতেন না? উনি চোখ বন্ধ করে কয়, যা গিয়া দেখ তোর ফুত আইছে। অত তাড়াতাড়ি? হ্যাঁ, এই কথা বললে মোল্লা বেটা কইব, ওই আমরা দেশের মোল্লা আছে না, মোল্লা কি কি কথা কয় না, মোল্লা
কথা কয় না কি মোল্লা হাম্বা হাম্বা মোল্লা মাথাটা কামাইলে টিনের ঘরের সালের মতন দক দক করে সরষের তেল দিলে কথা কয় না বলাকা কোম্পানি শেষ বাপ কোম্পানির হাইলিস চলে না হায় হায় মোল্লা বেড়া কই এটা কি করে সম্ভব এটা যদি সম্ভব না হয় তাহলে যাও কোরআনে রানী বিলকিসের ঘটনা রানী বিলকিসের যদি সেকেন্ডের ভিতরে যা কোনো দিন দেও দানবের সম্ভব নয় জিন জানোয়ারের সম্ভব নয় একজন আল্লাহর প্রিয় বান্দা চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন লয়া হাজির সুবহানাল্লাহ কইতেন না সিংহাসন লয়া পর্যন্ত বিটিরে লয়া হাজির ঈদে মানে না এটা কেমনে মানবা চোখ বন্ধ করে কয় যা সেকেন্ডের ভিতরে চোখ খুলছে গিয়া দেখ তোর ফুতে বাড়ি হাজির বাড়িতে হাজির বুঝছি আমার সারি শেষ আমার বাড়ির থেকে বাগাবেল লাগি এই কথা কইতাছে নাইলে সেকেন্ডের ভিতরে চীন দেশে দীপ্ত আমার পুত্র লইছে কর যাস না মাফ চাই আর কইতাম না কইছি যা গিয়া দেখ উড়ানের মধ্যে হাজির দুই সাইডটা কায় গিয়া কয় হুজুর আসলে হেসারু আইছে সুবহানাল্লাহ কইতেন না আরে আম্মক যাস না গিয়ে দেখে মা আর ছেলে বুকটা জড়াইয়া চোখের পানি সারে কান্দে মা ডাকে বাবা তুই এতদিন কই ছিলে সন্তান কয় মা গো তোমার সারা আমি কতদিন কাটাইছি বারবার মা মা বলে ডেকেছি কেমনে আইসত কেমনে সুবহানাল্লাহ কইতেন না এই ফাঁকেদা বাবা গিয়ে হাজির ও বাবা আব্দুর রহিম তুমি আইস আনজাদা দইরা কয় আইসি কেমনে আইসত রে বাবা কই একটু আগে একটা বুড়া বেড়া গিয়ে আমার মাথার মধ্যে হাত দিয়া কয় তুই কি বাড়ি যাইবি আমি কইছি হ্যাঁ চোখ বন্ধ কর মাথার উপর হাত দিয়া কই চোখ বন্ধ কর আমি চোখ বুঝছি আমারে কষা চোখ বুঝছি আর চাইছি দেখি বাড়ির উড়ানে হাজির এবার ওই লোকটা কয় আয় আয় বাবা আমার ফির সাহেবের কাছে লইয়া যায় নূর মোহাম্মদ জঞ্জবির কাছে নূর মোহাম্মদ জঞ্জবির ডারে গিয়া কয় সালাম কর আমি ওনার কাছে নালিশ দিয়েছিলাম ছেলেটা কান্দে আর কয় বাবা গো আল্লাহর জাতের কসম একটু আগে যেই বুড়া বেড়া গিয়ে আমার মাথায় হাত দিছিল এই বেড়াই তো এই বেড়া বলেন না আল্লাহু আকবার এদেরকে বলা হয় কামালিয়াতের অলি সুবহানাল্লাহ কইতেন না এক জায়গায় বসে তামাম জগতের খবর এই জন্যই তো সুন্নিরা পীরের দরবারে গোলামি করে কেন উনি নবীর গোলামি কইরা মাল কামাই করছে সুবহানাল্লাহ বলবেন না এই জন্য তাদের পাওয়ার দুনিয়াতে শেষ নয় আখিরাতেও আছে নাকি দুনিয়াতেই শেষ না আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও মুজরিমুনের দলেরা আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও সেপারেট হয়ে যাও আয় হায় হাসরের ময়দান কায়েম হবে আমার আল্লাহ 4 জন ফেরেশতারে পাঠাইব কয়জন আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল সব শেষ ফিনিশ এখন ময়দানে বিচার আমার আল্লাহ বলবেন এই 4 জন ফেরেশতা যাও মদিনাতে গিয়ে রওজার ভিতর থেকে নবীজিকে নিয়ে আসো আমার বন্ধু ছাড়া হাসরের ময়দানের ফয়সালা হবে না ফেরেশতারা বলবেন চিনুম কেমনে মদিনার যে নকশা বিল্ডিং সিলিং এটা তো সব শেষ আমার আল্লাহ বলবেন ফেরেশতা মদিনায় গিয়ে দেখবে যে এই জায়গায় একটা নূরের জ্যোতি আল্লাহর আরশ পর্যন্ত নূরে ঝলমল করতেছে এই জায়গাটাই হবে রওজা আমার বন্ধুর কবর চিনতে তোমাদের কোনো সমস্যা হবে না ফেরেশতারা মদিনায় ঢুকেই দেখবেন একটা নূরের জ্যোতি আল্লাহর আরশ পর্যন্ত নূরে ঝলমল ঝলমল করতেছে ফেরেশতারা গিয়ে বলবেন এটাই তো রওজা মুবারক
নূরুন আলা নূর, রসুল নূর। রসুল যে জায়গায় শুইছে ওই জায়গাটা সর্বসম্মতিক্রমে হানাফি মাযহাব অনুযায়ী সর্বসম্মতিক্রমে নবীজির রওজা শরীফের মাটি আল্লাহর আরশের চেয়েও খাঁটি। আমার নবী যেই জায়গায় শুইছে নবীজির পিঠ মুবারকের নিচের মাটিটা আল্লাহর আরশের চাইতে দামি। ওয়াজ কি করবেন? ও মৌলবী, কি নবীর শান বলবা? উত্তর যদি জানা হয় এটাই তো যথেষ্ট, এর চাইতে বড় আর ওয়াজ কি আছে? নবীজির আল্লাহর আরশের চাইতে যদি রওজা মুবারকের মাটির দাম হয়ে থাকে, আমার নবীর আলোচনা আর কি আছে? সুবহানাল্লাহ। আজরাইল বলবেন জিব্রাইলকে তুমি ডাক দাও। জিব্রাইল বলবেন মাফ চাই, আমার দ্বারা সম্ভবপর না। না জানি রওজা মুবারকের ভিতরে আমার নবীজি কোন অবস্থায় আছে, কারণ আমার নবীজি 24 আওয়ার্স সেজদাই পড়ে, রওজা মুবারকের মধ্যে সেজদাই পড়ে থাকেন। উম্মতি উম্মতি বলে কান্দেন, গড়াগড়ি করেন। আমি পারবো না, মিকাইল তুমি ডাক দাও। মিকাইল বলবেন আমি পারবো না, তুমি ডাক দাও। ইসরাফিল তুমি ডাক দাও। ইসরাফিল এত বড় ফেরেশতা, আল্লাহর জমিনের সকল পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয় সব তার মাথার মধ্যেই লাগবে, একটা ফুটাও জমিনে পড়বে না। ইসরাফিল ফেরেশতা বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির রওজা মুবারক থেকে, আপনি দয়া করে বের হন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি রওজা মুবারক থেকে বের হয়ে আসেন, আপনাকে হাসরের ময়দানে নেওয়ার জন্য। আপনি যতক্ষণ পর্যন্ত না যাবেন আল্লাহ বিচারের কাজ শুরু করবে না। সুবহানাল্লাহ। আমার রসুল ওটাই বলবেন ফেরেশতারা এসেছ, আমার আল্লাহকে হাসরের ময়দানে বিচার শুরু কইরা আমারে নিবার লাগি পাঠাইছে। ফেরেশতারা বলবেন না, আপনি গেলেই বিচার শুরু হবে। ঠিক এই টাইমে যেই বুড়াটি আমার নবীকে মেরাজে নিয়েছিল ওই বুড়াটি আসবে আমার নূরের নবীকে নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলুন। ওই বুড়া, আপনি বুড়াকে সাওয়ার হন, হাসরের ময়দানে আপনাকে নিয়ে হাজির করা হবে। আমার নবীজি সেজদায় পড়ে থাকবেন। ফেরেশতারা আসল কথাটা বলো। ফেরেশতারা বলবেন আপনি না গেলে বিচারের কাজ আল্লাহ শুরু করবে না। এর মধ্যে আমার নূরের নবীজি হাসরের ময়দানে উপস্থিত হওয়ার সাথে সাথে দেখা যাবে হাসরের ময়দানের চতুর্দিক দা আগুন ধাউ 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 করে জ্বলতেছে। যেই মাত্র হাসরের ময়দানে আগুন দাউ দাউ করে জ্বলবে, আমার নূরের নবীজি একটা সেজদায় দিয়ে বলবে আল্লাহ গো, যদি আগুন জ্বালাইলা আমারে কেন আনাইলা? আমারে যদি আনাইলা হাসরের ময়দানে কেন আগুন জ্বালাইলা? আমার আল্লাহ বলবেন ইরফা রাসুকা, হে বন্ধু আপনি আপনার মাথা মোবারক উঠান। তুশফা, আপনি সুপারিশ করুন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতরা চিৎকার শুরু করবে, ভয়াবহ অবস্থা দেখে দৌড়াইবে। হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা দেখিয়া সমস্ত নবীরা পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম সাল্লিম, নিরাপদ রাখো আল্লাহ, নিরাপদ রাখো। বুখারীর হাদিস, নিরাপদ রাখো। এই আগুন জ্বালাইছো, সহ্য হয় না, না জানি কাদেরকে ধরে আল্লাহ। ও মাবুদ, তুমি আগুন জ্বালাইছো, সাল্লিম, নিরাপদ রাখো। সমস্ত নবীর উম্মতরা দৌড়াইতে শুরু করবে। কার কাছে যাবে? আদম নবীর উম্মত আদম নবীর কাছে যাবে। সমস্ত নবীর উম্মতেরা আদম নবীর কাছে যাবে, আমার নবীর উম্মত ব্যতীত। অথবা আদম নবীর উম্মতরা আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে আমি লজ্জিত, আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা আমার নাই। হায় রে হায়, সবাই এতিমের মতন দৌড়াইবে। একটা হাদিসের মধ্যে দেখেছি হাসরের ময়দানে আমার রাসূলে পাক খাতুনে জান্নাত জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান বিশাল ময়দানে আপনাকে কোথায় খুঁজবো?
আমার রাসূল জবাব দেয়, ফাতিমা রে, আমাকে জাহান্নামের গুড়ার মধ্যে তালাশ করিও। আমি জাহান্নামের গুড়ায় বসে থাকবো। আমার উম্মতকে জাহান্নামে নিতে আসলে, জাহান্নামে নিক্ষেপ করতে আসলে আমি বাধা দেওয়ার জন্য। খাতুনে জান্নাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওখানে যদি না পায়, আমার রাসূল বলেন ফুলছাড়ার গোড়ার মধ্যে আমি নবী বসে থাকবো পার করায় দেওয়ার জন্য। খাতুনে জান্নাত বলেন, নবী গো, যদি ওখানেও না পায় তাহলে কোন জায়গায় তালাশ করব? আমার রাসূল বলেন, ওই জায়গায় যদি না পাও তাহলে আমাকে মিজানের পাল্লার গোড়ার মধ্যে তালাশ করিও। আমি আমার গুনাহগার উম্মতের পাল্লাটা ভারী করে দেওয়ার জন্য বসে থাকবো। একদল জাহান্নামীদেরকে আগুনের ফেরেশতারা আগুনের বিড়ি দিয়া জাহান্নামের দিকে টানতে শুরু করবে। সমস্ত নবীরা চিৎকার করবে, বিল খুসুস আদম আলাইহিস সালাম চিৎকার করে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরি জামানার রাসূল, ও রহমাতুল লিল আলামিন, আপনি কোন দিক দা দৌড়াদৌড়ি করতেছেন? আপনার কতগুলা উম্মত যারা বসিয়া বসিয়া বেশি বেশি দুরূদ শরীফ পড়তো, আপনার প্রেমে চোখের পানি ছাড়তো, কাঁদতো, ওই সমস্ত পাগলগুলির নেক বদ ওজন দেওয়ার পরে নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে, জাহান্নামের ডিক্লার হইতেছে, জাহান্নামের ডিক্লার হয়ে গেছে। আপনি কোথায় কোন দিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছেন? আপনি তাদেরকে রক্ষা করুন। তারা কোথায়? তারা যায় আর ফিরা ফিরা চায়। দুনিয়াতে শুনেছিলাম উলামায়ে কেরাম ওয়াজ করছিল, আখির জামানার রাসূল নাকি সুপারিশ করবে। আমাদের রাসূল কোথায়? সুপারিশ তো পাচ্ছি না। আমাদেরকে তো বেরি লাগাইছে, আসামির মতো টানিয়া টানিয়া জাহান্নামে নিতেছে। আর তো উপায় নাই, এখন তো শেষ পরিণতি, জাহান্নামে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ কোথায়? উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর কালানা ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলবেন, আদম আলাইহিস সালামকে আমাকে কেন ডেকেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন আপনার কতগুলি উম্মতদেরকে আগুনের ফেরেশতারা টানিয়া টানিয়া জাহান্নামে নিতেছে। আমার রাসূল বলবেন, ফেরেশতারা রে দাঁড়া। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, কেন দাঁড়া করাইতেছেন? এদেরকে কোথায় নিতেছ? জাহান্নামে। কেন? নেকবত ওজন দিয়েছি, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে, জাহান্নামের ডিক্লার হয়ে গেছে। আমার রাসূল বলবেন, ফেরেশতারা রে, আমি রাসূল বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই পাল্লা, এই ওজন তো আমি রাসূল দেখি নাই, আমি মেনে নিতে পারবো না, আমার সামনে ওজন দিতে হবে। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন চলুন, আপনার সামনে আবার পাল্লা ওজন দেওয়া হবে। উম্মতেরা চিনবে না উনি যে আখিরি জামানার রাসূল, দয়াল নবী। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। টান দিবেন, নেকের পাল্লা যখন হালকা হইতে শুরু হবে, গুনার পাল্লা যখন ভারী হইতে শুরু হবে। দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হলো নবীজির আসকান মুবারক থেকে একটা কাগজের টুকরা নেকের পাল্লার মধ্যে নবীজি ছেড়ে দিবেন। আরেকটা বর্ণনা পাওয়া যায় নূরের নবীজির ডান হাত মুবারক দিয়া নেকের পাল্লার মধ্যে জাতাদা ধরবে। আমার নবীজির হাত মুবারক দেওয়ার সাথে সাথে যে হাত দিয়া জাতাদা ধরবে, নেকের পাল্লা ভারী, কাগজ ছাড়ার সাথে সাথে নেকের পাল্লা ভারী। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত মুবারক উঠান। আমার রাসূল বলবেন, পাল্লা তো ভারী হয়ে গেছে, দেখো। ফেরেশতারা বলবেন, নবী গো, আপনি দি জাতাদা ধইরা ভারী কইরা দিছেন, আপনি দি জাতাদা ধইরা ভারী কইরা দিছেন, আপনি হাত মুবারক উঠান, পাল্লা হালকা হয়ে যাবে।
আমার রাসূল বলবেন না আমি উঠাইতে পারি না, কাগজ দামান পাল্লা হালকা হয়ে যাবে। আমার রাসূল বলবেন না আমি উঠাইতে পারি না, উপর থেকে ডিভাইন ভয়েস হবে, স্বর্গীয় বাণী। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে কার সাথে বাড়াবাড়ি করতেছ? যে বন্ধু মুস্তাফা জীবনে পেট ভরে খায় না, উম্মতের মায়ায় জীবনে চোখ ভরে ঘুমায় না, রওজা শরীফ সেজদায় পড়ে আজীবন উম্মতি উম্মতি বলে চিৎকার করেছে। যেই সময় আমার আরশের নিচে ছিল বন্ধু মুস্তাফা, তখন উম্মতি উম্মতি বলে সেজদায়। আলমে আরোহার জগতেও উম্মতি উম্মতি বলে তারকা রূপে সেজদায় ছিল। আজকে আমি আমার বন্ধুর আর কাঁদাইন্না চেহারা দেখতে চাই না, আমি আমার বন্ধুকে সুপ্রিম কোর্টের মালিক বানায়া দিলাম। আমার বন্ধুকে সুপ্রিম কোর্টের মালিক বানিয়ে দিলাম। আমি আমার বন্ধুর কাঁদাইন্না চেহারা দেখতে চাইলাম। আমার বন্ধু যারে নিতে চা আমি আল্লাহর কোনো আপত্তি থাকবে না। উম্মতেরা বলবে মানান্তা, আপনি কে বিপদের দিনে আমাদেরকে জাতাদা দইরা বাড়ি কইরা দিয়েছেন, কাগজের টুকরা দিয়েছেন। আমার রাসূল বলবেন তোমরা কি আমাকে চিনতে পারো নাই? আমি তোমাদের রাসূল, দয়াল নবী, যেই নবী বলেছিলাম পাগলগুলিকে সুপারিশ করব, আমি সেই নবী তোমাদের সামনে হাজির তোমাদেরকে বাঁচানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ কাগজের টুকরাটা কিসের? আমার রাসূল বলবেন তোমরা মনে করেছিলে আমি রাসূল বুঝি শেষ হয়ে গেছি? না রে না, মাহফিলে বসে আমি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়তে, চোখের পানি ছাড়তে, কান্না করতে আমি রাসূল সহ্য করতে পারতাম না। তোমার দুরূদগুলি রেকর্ড করে রেখে দিয়েছি, আজকে তোমার নেকের পাল্লার মধ্যে ছেড়ে দিলাম, পাল্লা ভারী হয়ে গিয়েছে। রে নুসরতপুরের বাবারা, নবীজির সাথে প্রেম লাগাও, এই প্রেম বিফলে যাবে না, এই প্রেম তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। একদল যাবে সব নবীর উম্মতেরা আদম নবীর কাছে। আদম নবী বলবেন মাফ চাই, এই ক্ষমতা আমার নাই, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে গেলে বলবেন মাফ চাই, ক্ষমতা আমার নাই, যাও তোমরা মূসা নবীর কাছে। মূসা নবীর কাছে গেলে মূসা নবী বলবেন মাফ চাই, এই ক্ষমতা আমার নাই, যাও তোমরা ঈসা নবীর কাছে। ঈসা নবী বলবে সারা নবীদের কাছে ঘুরলে কোনো কাজ হবে না, সুপারিশের ক্ষমতা আমার আল্লাহ একজনকেই দিয়েছে। আল্লাহু আকবার বলুন। তোমরা অযথা কোন নবীদের কাছে দৌড়াদৌড়ি করিও না, যাইও না, বরং তোমরা যাও আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন আল্লাহর কোর্টে যাবে আমার আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে। সব দল, সব নবীর উম্মতরা নবীজির কদম মুবারকের মধ্যে পড়বে। আমার রাসূল দইরা দইরা আল্লাহর কোর্টে নিয়ে বলবেন আল্লাহ, আমার আল্লাহ বলবেন বন্ধু ইচ্ছে করলে আগেই আমি আপনাকে ক্ষমা করে দিতে পারতাম। সুবহানাল্লাহ। কিন্তু করি নাই, সমস্ত নবীদের কদম ঘুরাইয়া আপনি নবীর কদমে আইনা ফালাইয়া, আপনি নবীর শান যে কত বড় মহান। সুবহানাল্লাহ বলুন। ওয়া রাফানা লাকা যিকরাক, আপনি নবীর শান কত বড় মহান তা প্রমাণ হবে হাসরের ময়দান। এই জন্য আমি টাঙ্গাইছি মিজান, প্রমাণ করার জন্য আপনার মহান শান বৃদ্ধি করে আপনার শানের বদৌলতে আমি ক্ষমা করে দিলাম। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য রং নয়, ডং নয়, তামসা নয়, মাহফিলে বসে যদি একটা চোখের ফুটা পানি জমিনে পড়ে যায় এই মাহফিলটাই সার্থক। কথা বলেন, কথা বলেন। এই মাহফিলটাই সার্থক, মাহফিলের পরিশ্রমটা সার্থক। কিন্তু এখন মাহফিল না, মাহফিল হয়ে গেছে বিনোদন। কি কি যে যত বিনোদন করতে পারে তার তত মর্যাদা বেশি। এই জন্য ওয়াজ হয় বেশি, হেদায়েত নাই। ওয়াজ হয় নামাজ পড়ে না, ওয়াজ করায় রোজা থাকে না, ওয়াজ করায় সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, মা বাবার খেদমত নাই, এরপরে ওয়াজ মাহফিলে যায়। এই ওয়াজের কি ফল? মাহফিলে বসে নবীর মহব্বতে কান্দ, আজকের থেকে আর কোনোদিন সুদ খাইব না, কেননা এই সুদ আমাকে জাহান্নামী বানাইবে। কথা বলেন ঠিক কিনা?